এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব। এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আমি আমি আসলে আমি আর এটা নিতে হবে, কারণ টু বিগ এ থিং যেটার জন্য আমার এটা চিন্তা করতে হবে। খালেদ মহিউদ্দিন আসলে কে? সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে আপনারা সবাই চিনে থাকলেও সেকুলারিজম সম্পর্কে যদি আপনাদের ন্যূনতম ধারণা থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে খালেদ মহিউদ্দিন হচ্ছেন একজন জেনে বুঝে সেকুলার আদর্শে বিশ্বাসী খাঁটি একজন সেকুলার। খালেদ মহিউদ্দিন আসলে বাংলাদেশের এসব ছাপড়ি সেকুলারদের চেয়ে ভালো, কারণ উনি জেনে বুঝে সেকুলার। উনি যে সেকুলার আদর্শে বিশ্বাস করেন, সেই সেকুলার আদর্শের পক্ষে উনি অবস্থান নেন। আপনারা সবসময় দেখে থাকবেন উনি ওনার টকশোগুলোতে সঠিক গণতন্ত্র, সঠিক সেকুলার আদর্শের কথা বলেন এবং সেই আদর্শগুলো প্রতিষ্ঠার প্রপোগেট করেন। আপনারা দেখবেন শুধুমাত্র এই সেকুলার আদর্শে বিশ্বাসের কারণে খালেদ মহিউদ্দিন ইসলামপন্থীদেরকে বিভিন্নভাবে ছাই দিয়ে ধরার চেষ্টা করেন। সেকুলারিজমের সাথে ইসলামের যে বিশ্বাসগুলো সাংঘর্ষিক, সেই বিষয়গুলোকে উনি সামনে নিয়ে এসে ইসলামকে এবং ইসলামপন্থীদেরকে প্রশ্নবিদ্ধ করেন। যেমন উনি ইসলামের পর্দার বিধানগুলো নিয়ে কথা বলেন, ইসলামের সম্পত্তি বন্টনের অধিকার নিয়ে কথা বলেন, জিজিআই নিয়ে কথা বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার নিয়ে কথা বলেন। এগুলো বলে ইসলামিক আদর্শকে ভিলিফাই করার চেষ্টা করেন শুধুমাত্র উনার সেকুলার আদর্শে বিশ্বাসের কারণে। এবং উনি এটা প্রমাণ করতে চান যে বর্তমানে ইসলামের চেয়ে সেকুলার আদর্শ হচ্ছে বেশি কম্পিটেন্ট। এমনকি সেকুলারিজমে বিশ্বাসের কারণে উনি এনসিপি বিএনপির মতো সেকুলার দলগুলোকে শাসান তারা কেন সঠিক গণতন্ত্র, সঠিক সেকুলারিজম চর্চা করছে না। তার মানে উনি যে সেকুলারিজমে বিশ্বাসী বান্দা এবং একজন আদর্শ সেকুলার, এটি স্পষ্টভাবে প্রমাণিত। তো এরকম একজন নীতিবান, এলিট, পিওর আদর্শিক সেকুলার মানুষ যখন শেখ হাসিনার মতো জলজ্জান্ত একটি জালিমকে দুনিয়ার মানুষের সামনে প্রেজ করে, সেই নীতিবান সেকুলার যখন বলে যে শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার সুযোগ থাকলে সে তার প্রিয় সেকুলার আদর্শের সেই আইন ভাঙতেও রাজি আছে, এবং সে তার সেকুলার আদর্শের আইন ভাঙার কারণে শেখ হাসিনাকে ইন্টারভিউ নিয়ে যদি তাকে জেলে যেতে হয় তাহলে সে জেলে যেতেও রাজি আছে, তাহলে এখানে প্রশ্ন দাঁড়ায় যে একজন আদর্শিক সেকুলারের দূর কি সর্বোচ্চ শেখ হাসিনা পর্যন্তই? আপনি যখন কোনো একটি নীতি এবং আদর্শের কথা বলবেন, তখন মানুষ আপনার কাছে আশা করে যে আপনার আদর্শ এবং নীতি খুব উচ্চ পর্যায়ের হবে। আপনি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবেন না, কোনো জালিমের কাছে মাথা নত করবেন না। অথচ সেই সেকুলার আদর্শে বিশ্বাসীদের মধ্যে অগ্রগামী, সেকুলারদের মধ্যে সবচেয়ে ভালো সেকুলার খালেদ মহিউদ্দিনের মতো মানুষ শেখ হাসিনার পায়ের সামনে মাথা নত করে, যে শেখ হাসিনাকে দেশে সবাই চিনে জালিম হিসেবে, শেখ হাসিনার পায়ের কাছে তার সেকুলার আদর্শ সেজদা করে, তাহলে সেই সেকুলারদের কাছ থেকে মানুষের কি শিকার আছে? আমরা কি খালেদ মহিউদ্দিনের মতো ভালো সেকুলার হয়ে শেখ হাসিনাকে সেজদা করব? যে সেকুলার আদর্শ জালিম হাসিনাকে জালিমই বলতে পারে না, উল্টো তার পায়ে সেজদা দিয়ে পড়ে তার অনুগত হওয়ার জন্য প্রয়োজনে জেল খাটতেও রাজি হয়ে যায়, আমরা কি সেই সেকুলার আদর্শ গ্রহণ করব? আমরা কি এই খালিদ মহিউদ্দিনের মতো ভালো মানুষ হতে চাই? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।